না না আপা, বিষয়টা একদমই জমে নাই, কেমন জানি একটা লাগতেছে, কিসের জানি একটা কমতি। প্লিজ আপা এবার একটু ঝাঁকুনি শুরু করেন, যাতে দেখে পাই আমরা একটু শান্তি। আরে আরে শান্তি আপা না, আপনি কেন মাঝখানে চলে আসতেছেন? আপনার কথা তো বলি নাই, আপনাকেও তো এই ভিডিওতেই করা হবে, আই মিন রোস্ট করা হবে। যেহেতু আপনাকেও এই ভিডিওতেই করা হবে, তাহলে মন্টু তুই দেরি কেন করতেছস? স্ক্রিপ্ট লাগা তবে। I have enough words to make this call. এবার ঠিক আছে আপা, পুরাই কোরা হইছে, পুরাই কোরা। এই না হইলো কোনো ভিডিও। বিষয়টা আরো ভালো লাগতো যদি কাপড় সারা ঝাঁকুনিটা দিতেন। উফ আপা, কোরা হইতো কোরা। আর এমনিতেও যে লেভেলে ঝাঁকুনিটা দেখাইছেন আর যেমনি ফুলায় ফুলায় রাখছেন, দেখে বুঝাই যায় না যে আপনি কাপড় পরে আছেন নাকি কাপড় সারাই আছেন। রিয়েলি তোরে দেখে এমন মনে হইতেছে একটা পতিতা মেয়ে রাস্তায় ন্যাংটায় নাচতেছে। এরকম ভিডিও বানানোর রিজন মেবি দুইটা হইতে পারে। প্রথমত হচ্ছে যে হয়তোবা তার যে দেহের চাহিদা আছে সেটা কেউ মিটাইতে পারতেছে না, তাই সে অনলাইনে এসে এটা প্রকাশ করতেছে যে তার কত বেশি উত্তেজনা হইতেছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে হয়তোবা এটাও হইতে পারে তার অনেক বেশি কাস্টমারের অভাব পড়ে গেছে, তার কাছে কেউ করতে চাইতেছে না, তাই সে অনলাইনে এসে তার দেহ দেখায় বুঝাইতে চাইতেছে সে কি রকম সার্ভিস দিতে পারবে। আরে থাম থাম, আর ঝাঁকি দিতে হবে না। এমনিতেও যে লেভেলে ঝাঁকুনি দিছোস এরপর তোর কাস্টমারের কোনো অভাব পড়বে আমার মনে হয় না। যে লেভেলে ঝাঁকুনি দিছোস এরপর দেখবি যে তোর কাস্টমারের কোনো অভাবই পড়বে না। কাস্টমারের এত বেশি ভিড় লেগে যাবে যে তাদেরকে রুমের ভিতরে সার্ভিস দিতে দিতে তোর গোয়ার চাম উঠে যাবে তো যাবেই, তার সাথে সাথে সামনে যেই দুটো জিনিস ধরে তুই লাফাইতেছোস ওই দুইটা জিনিসও খুলে পড়ে যাবে। আরে আরে সোনামণি, আস্তে আস্তে, এমনি লাফাইলে তো পড়ে যাবে, আর পড়ে গেলে পোলাপানটা খাবে কি? আর না খেলে পুষ্টি পাবে কই? আর পুষ্টি না পেলে তাদের শরীরে তো শক্তি থাকবে না, আর শক্তি না থাকলে তো এরকম দুইটা ফুটবল দিয়ে তারা জীবনে খেলতেও পারবে না। আর পোলাপানটা যদি খেলতে নাই পারে তাহলে এগুলো বড় করে কোনো লাভ আছে? আর কোনো পোলা পুষ্টির অভাবে মন মতো না খেলতে পারলে তার অবস্থাটা ঠিক এমন হবে। তো কি বুঝতে পারলাম, অনেক পোলাপান হ্যান্ডেল মারতে মারতে তার পুষ্টি শেষ করে ফেলছে, তাই বলি কি এগুলো না লাফায়া যত্ন করে রাইখা দাও। আর হ্যাঁ, হ্যান্ডেল বাস আর পুষ্টিকর ছেলে দেখলে ডিরেক্ট খাইয়ে দাও। I got broads in Atlanta. Just to lean. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। যারা কিনা আর্জেন্টিনা আর ব্রাজিলের নাম করে দুইটা বড় বড় ডাব দেখায় ভিউ ব্যবসা চোদাইতেছে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পারতেছো যে আজকের ভিডিওটা কিছু রাস্তার প্রতিবাদেরকে নিয়ে হতে যাচ্ছে। আবার অনেকেই যৌবনের উত্তেজনায় ভিডিওতে এসে বলতেছে মেসিকে পাইলে নাকি ডিরেক্ট খেয়ে দিবে, বা যেমনটা এখন তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাইতেছো। আপনি যদি মেসিকে একদিনের জন্য কাছে পাইতেন তখন আপনি কি করতেন? খায়া দিতাম। খাওয়া দিতেন মেসিকে? হঠাৎ চর কথা শুনলেই হঠাৎ সামনে আউগা চালু এনে কামকে মেসিকে পাইলে খেয়ে দিবে, মেসির কথা শুনলেই নাকি ওই হট হয়ে যায়। এই খানকে মাগি, মেসি বা নেইমারের কি টাইম আছে তোর মতো মাগিরে চুদারা? মেসি আর নেইমারের কথা তো বাদই দিলাম, রাস্তার যেগুলো কুত্তা আছে ওগুলো তোর মতো ভুসকিরে চুদতে চাইবো না, আর ওই নাকি খায়া দিব মেসি রে। আর তোর দুইটা ফুটবল দেখায় বুঝে যাইতেছে আজ পর্যন্ত কত পোলাপান যে এই ফুটবলে শট দিয়া গোল করছে। আর এইটাও একটা ভাবার বিষয় যে এরগুলো এত বড় বড় কেমনে হইলো, এর তো কোনো কুত্তাও চুদতে চাইবে না। মেবি এমনটা হইতে পারে তারটা নিজে টিপে নিজেই বড় করে ফেলছে। আমাদের শান্তি আপা নাকি অনলাইনের ভিতরে অশান্তি ছড়াইবার, এটা কি কখনো বিশ্বাস করার মতো? আর এটা কি কখনো বিশ্বাস করা যায়? আমাদের শান্তি আপা সবসময় চেষ্টা করে অনলাইনে হোক বা অফলাইনে সবাইকে শান্তি দেওয়ার জন্য। যেমন তোমরা এই দুইটা ফুটবল দেখতে পাইতেছো, এই দুইটা ফুটবল কি এমনি এমনি এত বড় হয়ে গেছে? তাহলে মেয়ে তোমরা ইতিহাস শোনো, শান্তি আপারটা প্রথম অনেক বেশি ছোট ছিল, তাই তাকে ওই সময় কেউ দামি দিতে চাইতো না। সেই সময় তারটা ছোট ছিল বলে, অপুষ্টিকর ছিল বলে কেউ তার সাথে করতেই চাইতো না, এবং কি সে কুত্তার সাথে অনেকবার করার ট্রাই করছে, কিন্তু কুত্তাও তখন তার সাথে করতে চাইতো না। এই কাহিনীর পর শান্তি আপা পুরাই রেগে মেগে ফায়ার হয়ে গেছিল। এই রাগের মাথায় সে একটা উদ্যোগ নিয়েছিল যে সে মুরব্বি থেকে বাচ্চা পোলাপান সবাইকে ফ্রিতে খাইতে দিবে। এলাকার ময় মুরব্বি সহ এলাকার বাচ্চা পোলাপানদেরও সে ফ্রিতে খাওয়ানো শুরু করলো। সেই থেকে শুরু হয় আমাদের শান্তি আপার জীবনের কঠিন এক যুদ্ধ। সেই যুদ্ধে কোনোদিন শান্তি আপা কখনোই হার মানেননি, তাই তো আজকে তারটা এত বড় হয়ে গেছে। এলাকার বাচ্চা বাচ্চা পোলাপান থেকে ময় মুরব্বি সবাই তাকে করতে করতে সবাই তারটা টিপতে টিপতে এত বড় করে ফেলছে যে যা বলারও বাইরে। বা তার ফলটা তোমরা এখনই দেখতে পাইতেছো যে কত বড় বড় হয়ে গেছে। এইভাবেই পোলাপানটা দিনরাত কষ্ট করে তারটা এত 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 বড় করেছে। তাহলে ভাবেন শান্তি আপা কত পরিশ্রম করছে। তাহলে এবার আপনারাই ভাবেন এই সেই শান্তি আপা যে কিনা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করেই গেছেন। এবার তাহলে বুঝছো তো শান্তি আপা কেন অশান্তি ছড়াইতে পারে না। और अभी तो रुको,
क्लाइमैक्स अभी बाकी है। আর তোমরা শুনলে হয়তো বা এতটাই খুশি হয়ে যাবা যে ডিরেক্ট বাথরুমের দিকে দৌড় দিবা। ঠিক ওই সময়েরই কথা যেই সময় শান্তি আপা সবাইকে বিলাই বেড়াইতো, আর সবাইকে ফ্রিতে বিলাইতে বিলাইতে তারটা এত বড় হয়ে গেছিল যে এমন বড় করে ফেলছিল যে তারটা দিয়ে এখন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলানো পর্যন্ত হয়। তাহলে ভাবো এর আগে যতবার ফিফা ওয়ার্ল্ড কাপ খেলানো হয়েছে সবগুলো এই দুইটা ফুটবল দিয়ে খেলানো হয়েছে, মানে শান্তি আপার দুইটা ফুটবল দিয়ে খেলানো হয়েছে। তার মানে তোমরা বিষয়টা বুঝতে পারতেছো শান্তি আপা তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য তারটা কত বড় করে ফেলছিল। তাই নাকি? আরে আরে সোনামণি আস্তে আস্তে, এমনি লাফাইলে তো পইরা যাবে, আর পইরে গেলে পোলাপানটা খাবে কি, আর না খেলে পুষ্টি পাবে কই, আর পুষ্টি না পেলে তাদের শরীরে তো শক্তি থাকবে না, আর শক্তি না থাকলে তো এরকম দুইটা ফুটবল দিয়ে তারা জীবনে খেলতে পারবে না। আর পোলাপানটা যদি খেলতে নাই পারে তাহলে এগুলো বড় করে কোনো লাভ আছে? আর কোনো পোলা পুষ্টির অভাবে মন মতো না খেলতে পারলে তার অবস্থাটা ঠিক এমন হবে। তো কি বুঝতে পারলা, অনেক পোলাপান হ্যান্ডেল মারতে মারতে তার পুষ্টি শেষ করে ফেলছে। তাই বলি কি এগুলো না লাফায়া যত্ন করে রাইখা দাও, আর হ্যাঁ হ্যান্ডেল বাস আরো পুষ্টিকর ছেলে দেখলে ডিরেক্ট খাইয়ে দাও। I got broads in Atlanta. Just to lean the family. Have enough load to make this call. আচ্ছা তোমরা এই ভিডিওটা দেখার পর কি বুঝলে? কিছু বুঝো নাই? আচ্ছা আমি তোমাদেরকে বুঝে বলতেছি। এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এর আগে যতবার ফিফা ওয়ার্ল্ড কাপ খেলানো হয়েছে সবগুলো শান্তি আপার ফুটবল দিয়ে খেলানো হয়েছে, কিন্তু গাইস না, শুধুমাত্র যে শান্তি আপার ফুটবল দিয়ে খেলানো হয়েছে বিষয়টা একদমই এমন না, সাথে এই আপার ফুটবল দিয়ে কিন্তু অনেক বড় বড় ম্যাচ খেলানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপের মেন যেগুলো খেলা আছে সবগুলো এই দুইটা ফুটবল দিয়ে খেলানো হয়েছে। কি অবাক হইছো না? আমিও প্রথম অবাক হইছিলাম, কিন্তু এটাই বাস্তব। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা তারা তো একটা আমার কলিজার ভাই, আমার মন থেকে ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসাও চাই। তো আজকের মতো জানিতে হচ্ছে বিদায়, আর তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো।